কি অবাক হয়ে গেলেন তো? আমি নিজেই অবাক হয়ে গিয়েছি যে আমের মধ্যে ডিম দিয়ে এমন ডেলিশিয়াস একটা রেসিপি তৈরি করে ফেলবো। এটা খেতে যে কি পরিমাণ মজা হয়েছিল। দেখে একটা আম নিয়েছি, এখানে 1/4 কাপ দিয়েছি চিনি। চিনি স্বাদ বুঝে দেওয়া যাবে। তারপরে হাতের সাহায্যে খুব ভালো করে এভাবে করে আটিটা আলাদা করে নিলাম। তারপরে ভালোভাবে হাতের সাহায্যে একটু কষলিয়ে নিব, এতে করে চিনি ভালোভাবে গলে যাবে এবং আমও ভালোভাবে মিশে যাবে। এবারে এর মধ্যে দিচ্ছি একটা ডিম। ডিমটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে দিচ্ছি আটা। আপনি চাইলে ময়দা দিতে পারেন, আবার এর সাথে চাইলে চালের গুঁড়ো অ্যাড করতে পারেন। বেকিং পাউডার দিয়েছি 1 চা চামচের মতো। বেকিং পাউডারটা আপনি চাইলে স্কিপ করতে পারেন, তবে বেকিং পাউডার দিলে বেস্ট রেজাল্ট পাওয়া যাবে। এই নাস্তাগুলো খুবই সুন্দর, ফ্লাফি এবং স্পঞ্জি হবে। এখানে আটার পরিমাণটা আমের সাইজ বুঝে বেশি কম লাগতে পারে। আমি প্রথমে অল্প করে দিয়েছি এবং তারপরে পরিমাণ বুঝে অল্প অল্প করে যোগ করেছি। আমার এখানে টোটাল 1.25 কাপের মতো আটা লেগেছে। ঘনত্বটা কেমন হবে আপনি দেখে বুঝে নিতে হবে। আপনি চাইলে স্বাদ মতো একটু লবণও যোগ করতে পারেন। এবারে ভেজে নেওয়ার পালা। তেল কিন্তু খুব বেশি গরম করা যাবে না, মাঝারি আঁচে তেল গরম করে তারপর চুলার জালটা একদম লোতে করে দিয়েছি, যাতে করে দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে না যায়। ঠিক এভাবে গোলা গোলা করে দিয়ে দিচ্ছি। কনসিস্টেন্সিটা কেমন হবে আপনি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। অনেকটা আমরা তালের পিঠা বা কলার বড়া পিঠা যেরকম বানাই না, ওই রকমই। চুলার জালটা কমিয়ে রেখে ভাজলে এগুলো কিন্তু পুড়ে যাবে না আর খুবই সুন্দর হবে। কিছু সময় পরেই দেখা যাবে এগুলো চমৎকারভাবে ফুলে গেছে। আমি যত ধরনের বড়া পিঠা খেয়েছি, বিশ্বাস করেন এটা ছিল বেস্ট। এবারে উল্টে পাল্টে ভেজে নিব। খুব একটা সময় কিন্তু লাগবে না ভাজতে। এগুলো ফুলে যাওয়া মানেই হচ্ছে সুন্দরভাবে ভিতরে কুক হয়ে গিয়েছে। হালকা একটু কালার চলে আসলেই তারপরে উল্টে পাল্টে এগুলো ভেজে তুলে নিতে হবে। আমি এভাবে করে ভেজে বাকিগুলো তুলে নিচ্ছি। একটা আমে কিন্তু অনেকগুলো পিঠে হয়েছে। এটা যে কি পরিমাণ নরম তুলতুলে, যখন আমি খাচ্ছিলাম মনে হচ্ছিল যে স্পঞ্জ কেক খাচ্ছি। প্রতিটি বড়া পিঠা ফুলে একদম এক একটা কাপ কেকের মতো হয়ে গিয়েছিল। আমি একটু ভিতরটা ক্লোজলি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ভিতরটা কতটা ফ্লাফি হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ, খেতে এক কথায় অসাধারণ হয়েছিল। আমি বলবো আপনারা এটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। ইনশাআল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।